আজকে কি ভোগ প্রসাদ আছে নাকি? আজকে অন্নপূর্ণা পুজো তো। কখন আছে ভোগ প্রসাদ? একদিনের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতায় অবস্থিত প্রাচীন 3টি অন্নপূর্ণা মন্দির। সাথে থাকবে অপূর্ব সুন্দর বিগ্রহ। এই সমস্ত মন্দিরগুলি কখন খোলা থাকে, পুজো দেওয়ার নিয়ম, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, মন্দিরের ইতিহাস সহ এই মন্দিরগুলিতে কিভাবে আসতে হবে, সম্পূর্ণ রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে একটি মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়া এবং দর্শন করা সহজ হয়ে উঠবে। প্রথমে জেনে নেওয়া যাক অন্নপূর্ণা মন্দিরে কিভাবে আসতে হবে। আমাদের লিস্টে থাকা প্রথম যে অন্নপূর্ণা মন্দিরটি সেটি হলো শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরানী শ্রী শ্রী বামেশ্বর বামদেব শিব মন্দির। এই মন্দিরটি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের কাছেই অবস্থিত, তাই আমরা দুচাকার মাধ্যমে এই যাত্রাটি সম্পন্ন করেছিলাম। শ্যামবাজার হয়ে সোজা জগৎ মুখার্জি পার্ক এবং সেখান থেকে সরাসরি মন্দিরে, রোড গাইডটি তুলে ধরা হলো। এছাড়াও মেট্রো, বাস, ট্রেনে আসা যায়। মেট্রো করে আসলে কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার কিংবা শোভাবাজার সুতানুটি। তবে শ্যামবাজার মেট্রো করে আসলে 1 নম্বর গেট কিংবা 3 নম্বর গেট থেকে বেরিয়ে মিনিট 10 হাঁটলেই এখানে চলে আসা যায়। এছাড়াও শোভাবাজার মেট্রো থেকেও আসলেও ঠিক ওই একই সময় লাগে। এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনেই ডান দিকে পড়ছে শ্যামবাজার 3 নম্বর গেট। এই ডান দিকে রয়েছে শ্যামবাজার 3 নম্বর গেট। এখন আমরা এই সোজা রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো। বাসে করে আসলে 222, যেটি জগৎ মুখার্জি পার্কের সামনেই নামে। এছাড়াও কাছের রেলওয়ে স্টেশন হলো বাগবাজার, সেখান থেকে হাঁটা পথে মিনিট 10 সময় লাগে। সামনের যে ক্রসিংটা আসছে সেটা হচ্ছে রাজবল্লভপাড়া ক্রসিং। সেই ক্রসিং থেকে ডান দিকে চলে যাচ্ছে বাগবাজারের দিকে। সামনের এই ক্রসিং থেকে ডান দিকে চলে যাচ্ছে বাগবাজারের দিকে। আমরা এই বাঁদিক রাস্তা ধরে যাব। এখান থেকে এই ডান দিকে ভেতরে প্রবেশ করব। ডান পাশেই রয়েছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্ককে পাশে রেখে সামনের দিকে কিছুটা এগোলেই ডান দিকে একটি গলি ভেতরে প্রবেশ করছে। আমরা এই গলির ভেতরে প্রবেশ করব। এটাই হচ্ছে মুখার্জি পাড়া। এই মুখার্জি পাড়াতেই অবস্থিত আমাদের লিস্টে থাকা প্রথম অন্নপূর্ণা মন্দিরটি। এই গলিটি মুখার্জি পাড়া এবং রাজা রাজবল্লভ স্ট্রিট দুটি অংশে বিভক্ত। এখন আমরা চলে এসেছি দেবালয় শ্রী শ্রী বামেশ্বর বামদেব শিব ও শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরানী মন্দিরে। মন্দিরের ফলকে লেখা রয়েছে 1299। তাহলে এটি ধরে নেওয়া যেতে পারে ইংরাজির 1892 সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ 134 বছরের প্রাচীন এই মন্দির। তবে জনশ্রুতি রয়েছে এই মন্দিরটি আরও বেশি প্রাচীন। মন্দিরের ভেতরে প্রবেশ করে লক্ষ্য করা যাবে ছাউনি দিয়ে ঘেরা বড় একটি দালান এবং অপর প্রান্তে অবস্থিত 3টি মন্দির। 8 চালা বিশিষ্ট মন্দিরের চূড়া। মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুট এবং চওড়া প্রায় 40 ফুটের মতন। 8 চালা বিশিষ্ট মন্দিরের গায়ে কারুকার্য দেখলে বোঝা যায় মন্দির কতটা প্রাচীন। এই মন্দিরে আসলে 3টি মন্দির দর্শন পাওয়া যাবে। একটিতে মা অন্নপূর্ণা অধিষ্ঠিতা এবং অপর দুটি মন্দিরে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ বিরাজমান। মন্দিরের ইতিহাস সঠিক জানা না থাকলেও জনশ্রুতি রয়েছে এই মন্দির নাকি 400 বছরের প্রাচীন এবং সেই সময় মুখার্জি পরিবারের সদস্যরা এই অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন এই মন্দিরে রীতিনীতি মেনে আজও দেবী অন্নপূর্ণা সহিত দেবাদিদেব মহাদেব পূজিত হয়ে আসছে। এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম বিশেষ কিছু না থাকলেও মনে যা ইচ্ছা সেটি ফুল মিষ্টিও হতে পারে। দেবী অন্নপূর্ণা মায়ের বিগ্রহ অষ্টধাতুর। মায়ের দর্শনে মন শান্ত হয়। মন্দিরটি সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে।
চৈত্র মাসে এই মন্দিরে দেবী অন্নপূর্ণার বিশেষ পুজো হয়। খুব জাঁকজমকভাবে অন্নপূর্ণা পুজো হয় এবং ভোগ বিতরণ করা হয়। ভোগের মধ্যে বিভিন্ন পদ হয়ে থাকে, যেমন পোলাও, খিচুড়ি, পরমান্ন, ৫-৭ রকমের ভাজা, পনিরের তরকারি, আলুর দম, লাবড়া ইত্যাদি। এই দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দিরে এবং ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয়। আমাদের লিস্টে দ্বিতীয় যে অন্নপূর্ণা মন্দিরটি রয়েছে সেটি হলো শ্রী শ্রী মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি বাগবাজারে অবস্থিত। তাই জগৎ মুখার্জি পার্কের অভয় মিত্র স্ট্রিটের অন্নপূর্ণা মন্দির দর্শন করে এখন আমরা বাগবাজারের দিকে রওনা দিলাম। এই গলিটির দুটি ভাগ, যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেখান থেকে মন্দির অবধি মুখার্জি পাড়ার মধ্যে পড়ে, আর মন্দির থেকে এই অংশ অবধি রাজা রাজবল্লভ স্ট্রিট। এখান থেকে ডান দিক ঘুরে আমরা যে রাস্তা ধরেছি এটা সম্পূর্ণই হচ্ছে রাজা রাজবল্লভ স্ট্রিট। এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরব। এই মোড় থেকে ডান দিকে সোজা চলে যাচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে। এখন আমরা বাঁ দিকে ঘুরব। এখান থেকে আমরা সোজা যাব বাগবাজারের দিকে। এই রাস্তা ধরে গেলে অনেকগুলি দর্শনীয় স্থান পড়ে, যেমন এই বাঁ দিকেই রয়েছে বলরাম মন্দির। এই বলরাম মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনেই পড়ে গিরিশ ভবন। এই হলো গিরিশ ভবন। এই রাস্তা ধরে আসলে এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নেওয়া যেতে পারে। আর এই ডান দিকের গলিতেই রয়েছে নিবেদিতা হাউস। এখন আমরা বাগবাজার ক্রসিংয়ে এসে গেছি। এই মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরব। আমাদের লিস্টে থাকা দ্বিতীয় মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দিরটি বাগবাজার মায়ের বাড়ির কাছেই অবস্থিত। ডান দিকে রয়েছে এই গিরিশ মঞ্চ। এই গিরিশ মঞ্চের পাশের গলি দিয়ে ভেতরে আমরা প্রবেশ করব। এই হচ্ছে সেই গলি। 2/3 রামকৃষ্ণ লেন, বাগবাজারে অবস্থিত শ্রী শ্রী মহাযোগেশ্বরী আশ্রম অন্নপূর্ণা মন্দির। এখন আমরা চলে এসেছি এই অন্নপূর্ণা মন্দিরের সামনে। শ্রী শ্রী মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির উত্তর কলকাতার প্রাচীন অন্নপূর্ণা মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি 1329 সালে 5ই চৈত্র প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী তুলসীমণি দাসী। ইংরাজির 19শে মার্চ 1923, অর্থাৎ এই মন্দিরটি প্রায় 104 বছরের প্রাচীন। মন্দিরের ভেতরে প্রবেশ করলে লক্ষ্য করা যায় মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য। মন্দিরের ভেতরে রয়েছে মিনের কাজ। এই মন্দিরের স্থাপত্যে কিছুটা ইউরোপীয় নিদর্শন লক্ষ্য করা যায়, বিশেষ করে মন্দিরের চূড়া ও লম্বা লম্বা স্তম্ভগুলোর দিকে তাকালে বোঝা যায় মন্দিরে 4টি স্তম্ভ রয়েছে। এই মন্দিরে দেবী অন্নপূর্ণার বিগ্রহটি অপূর্ব সুন্দর। মা অন্নপূর্ণা অষ্টধাতু এবং শিব শ্বেতপাথর দ্বারা নির্মিত। শোনা যায় এই মূর্তিটি নাকি জয়পুর থেকে তৈরি করে আনা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা দেবী অন্নপূর্ণার বাম হাতে রয়েছে অন্নপাত্র এবং ডান হাতে রয়েছে একটি হাতা। তিনি মহাদেবকে অন্নদান করছেন। পুরাণ মতে কাশীতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী আবির্ভূতা হয়েছিলেন। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে সকাল 9টার মধ্যে পুজো সম্পন্ন হয় এবং সন্ধে 6:30 পর আরতি হয়। এই দুই সময় নিয়ম রীতি মেনে পুজো হয়ে আসছে। নিত্য পুজোতেও থাকে আতপ চাল, 5 ফল ও মিষ্টি। এই মন্দিরে বড় পুজোর মধ্যে দুর্গা অষ্টমী, অন্নপূর্ণা পুজো, কুমারী পুজো, যজ্ঞ হয়ে থাকে। অন্নপূর্ণা পুজোর দিন খুব জাঁকজমকভাবে পুজো হয়ে থাকে। এই দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরে অন্নভোগ হয় না, ফল মিষ্টি শুকনো ভোগের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে আসার কাছের রেলওয়ে স্টেশন হলো বাগবাজার। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে সহজেই চলে আসা যায়। এছাড়াও কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। সেখান থেকে হেঁটেও এখানে সহজেই চলে আসা যায় এবং বাসে করে আসলে 240 নম্বর বাস ধরে এখানে সহজেই চলে আসা যায়।
আমাদের লিস্টে থাকা তৃতীয় এবং শেষ অন্নপূর্ণা মন্দিরটি হল রামেশ্বর ধাম। এই মন্দিরটি শোভাবাজার কুমারটুলির কাছেই অবস্থিত। তাই বাগবাজারের এই অন্নপূর্ণা মন্দির দর্শন করে এখন আমরা শোভাবাজারের দিকে যাব। এখন আমরা চলে এসেছি কুমারটুলিতে। ওই দিকে সোজা রয়েছে বাগবাজার। ওই বাগবাজার থেকে আমরা কুমারটুলি হয়ে এই ট্রাম লাইন ধরে আমরা এই বাঁদিকে সোজা চলে যাব। এই ট্রাম লাইন ধরে সোজা এগোলেই পড়বে হচ্ছে শোভাবাজার। আর শোভাবাজারের সামনেই আমাদের লিস্টে থাকা তৃতীয় অন্নপূর্ণা মন্দিরটি এখানেই অবস্থিত। উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন রামেশ্বর শিব মন্দিরে দেবী অন্নপূর্ণার পুজো হয় খুব ধুমধাম করে। প্রায় 375 বছরের বেশি প্রাচীন এই অপূর্ব সুন্দর মন্দিরটি। এত বছরের প্রাচীন মন্দির হওয়ায় মন্দিরটি হেরিটেজ আখ্যা পেয়েছে। আটচালা শৈলীতে নির্মিত মন্দিরের উচ্চতা প্রায় 40 থেকে 50 ফুটের মতন। এই মন্দিরটি আটচালা শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরের ভেতরে প্রবেশ করে লক্ষ্য করা যাবে একপাশে মূল মন্দিরের প্রবেশদ্বারের আগেই নন্দী মহারাজ আছেন। মন্দিরের মধ্যভাগে গর্ভগৃহে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত 6 ফুট উচ্চতা বিশিষ্ট মহাদেবের শিবলিঙ্গ বিরাজ করছেন। আর আরেক পাশের কক্ষে দেবী অন্নপূর্ণা পূজিত হন অন্নপূর্ণা পুজোর দিন। অন্নপূর্ণা পুজো মূলত চৈত্র মাসের শুক্লা অষ্টমীর তিথিতে, যা বাসন্তী পুজোর সময় দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী রূপে পালিত হয়। পুরাণ মতে দেবী অন্নপূর্ণা শিবের ঝুলিতে অন্ন দিয়ে পূর্ণ করেছিলেন, তাই তিনি অন্নদাত্রী। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। এই মন্দিরে দেবী অন্নপূর্ণার অপূর্ব সুন্দর বিগ্রহ লক্ষ্য করা যায়। মন্দিরের মধ্যে অন্নপূর্ণা মহাদেব ছাড়াও রাধাকৃষ্ণের বিগ্রহ, মা কালীর বিগ্রহ রয়েছে। একমাত্র অন্নপূর্ণা পুজোর দিনে রামেশ্বর মন্দিরে মহাদেবকে অন্নভোগ নিবেদন করা হয়। ওই দিনে মহাদেবকে সাদা ভাত, ডাল, 5 রকমের ভাজা, বিভিন্ন পদের তরকারি, পায়েস প্রদান করা হয়। এই দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয়। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে আসার কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানটি। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে চলে আসা যায়। আরও সহজ করে বললে কুমারটুলির ট্রাম লাইন ধরে শোভাবাজার বাজারের দিকে হাঁটলেই রাস্তার উপরে এই মন্দিরটি দেখা যায়।